আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের খামারের ৩টি সংবাদ অর্থাৎ দুটি ভালো সংবাদ, খারাপ সংবাদ মিলে আমাদের মনে করেন যে আপনারা ৩টি সংবাদ আপনাদেরকে কাছে আজকে তুলে ধরবো। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের যে এই যে চ্যানেলটা আছে অর্থাৎ ইউটিউব চ্যানেল শাহী অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজ অর্থাৎ শাহী অ্যাগ্রো নামে ফেসবুক পেজ আছে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই বা ফলো দেন নেই, আপনারা অবশ্যই সেখানে গিয়ে ফলো দিবেন। তার আগে দেখতে পাচ্ছেন যে আমি একটা হাঁস অর্থাৎ আমাদের দেশি হাঁসগুলোর মধ্যে অনেকগুলো হাঁসই বিক্রি করা এবং খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো আমাদের একটা হাঁস আছে, সেটাকে আজকে বিক্রির জন্য রেডি করতেছি। অর্থাৎ আমি ব্যাগে সুন্দর করে পা বেঁধে ব্যাগে রেডি করে দিয়ে দিলাম। আমার মেজো ভাই আছে, সে সোহাগ, তাকে দিয়ে দিলাম। সে এখন বিক্রি করে আসবে। আর সেটার দামটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আর তার আগে এটা কথা বলি যে আমাদের যে কালো নতুন ছাগলটা নিয়েছিলাম কয়েক মাস আগে, 3 মাস আগে, সেই ছাগলটিকে গাব দেখিয়েছিলাম আমাদের এখানে কয়েকদিন পরেই। আর আজকে তার একটা বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বাচ্চাটা আছে এটা দুঃখ সংবাদ। অর্থাৎ প্রথমটা আছে একটা খবর ছিল, এটা দ্বিতীয় খবর। অর্থাৎ এই যে বাচ্চাটা হয়েছে এটা কিন্তু আমাদের অবাস্তব, মানে কোনো ধারণার বাধা, একদম ধারণার বাইরে হয়ে গেছে। এই বাচ্চাটা ভালোভাবে পুরো নেই, ভালোভাবে পশম হয় নাই, এটা হঠাৎ করে হয়ে গেছে। আমি ওখানে আমাদের বাড়ি খুলিতে আমি তখন সবাই পরিবার মিলে আমরা এখানে আসছিলাম। তো দেখতেছি যে ছাগলটার পিছন দিয়ে একটু ময়লা বেরোইতেছে। আমি মনে করছি যে হয়তো বাচ্চা হবে, তা আমাকে বললাম, হয়তো তিনিও বলতেছে হ্যাঁ বাচ্চা হয় সম্ভবত হতে পারে। কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি কেমন বাচ্চা হবে, এটা তো বেশি সময় হয়নি, এখনও 2.5 মাসে হয়তো সম্ভবত হয়েছে। আমি তো এগুলো তারিখটা লিখে রেখে দিই। তো দেখতেছি আমার মনে হতেছে হয়তো যে কোনো একটা সমস্যা হয়েছে ঠান্ডাজনিত কারণে, অথবা কোনো কাছে কোনো জায়গায় আঘাত লেগেছে, সেজন্য এই বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটি নষ্ট হওয়ার কারণে দুনিয়াতে আসার পরে, অর্থাৎ দুনিয়াতে এসে কয়েক সেকেন্ড, প্রায় 10 সেকেন্ডের মধ্যে জীবিত ছিল, 10 সেকেন্ড পর সে মৃত হয়ে গেছে। তো সেটাকে আমি এখানে প্রতি দেওয়ার জন্য আমাদের বাজারটা আছে, সেখানে আমি তাকে নিয়ে আসলাম। এসে এখানে খাওয়াল করে আমি সুন্দর করে পুঁতে দিলাম যাতে কোনো গন্ধ না হয়, যাতে মানে যেহেতু ওটা মরে গেছে, যেহেতু জানমাল আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছাই ছিল সেটা নিয়ে যাবে, সেহেতু আর কোনো করার নাই, তাকে দিয়েই দিলাম। পুঁতে দিয়ে আসার পর আমি এখানে আমাদের যে কলা বাগানটা আছে তার থেকে একটা ঝুঁকি বা একটা পীর পাড়ায় আমি এখানে কেটে শুকিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এবং একটা হাঁস যে বিক্রি করেছিলাম, দামটার কথা বলতেছিলাম আপনাদেরকে, সেটা আমাদের 600 টাকায় বিক্রি করছেন। আর এটা কিন্তু মেয়ে হাঁস অর্থাৎ ডিম পাড়ি হাঁস হবে, কিছুদিনের মধ্যে হয়তো ডিম পারবে। কিন্তু আমাদের এখানে কোনো হাঁসই আমরা এখানে ডিম পাড়া শুরু করিনি। আর আমাদের একটা হাঁস কিন্তু রাতে কি যে বার্ড না শিয়াল নিয়ে গেছিলো হঠাৎ করে, সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। আর রাতে নিয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আর এখানে আমি ওই কাজগুলো শেষ করার পর দিন আমি সকালে এসে তাদেরকে এত মুরগি খাবার দিয়েছিলাম এবং খাবার তৈরি করেছিলাম। সেটা আপনাদের এই ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটাতে আমি কিছুটা অংশ যোগ করে দিয়েছি দেখার জন্য আর কি। খাবারগুলো আমরা এইভাবে সুন্দর করে সংরক্ষণ করি যাতে শুকনো থাকে এবং কোনো ধরনের ফাঙ্গাস জাতীয় না হয়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া করবেন আমাদের খামারের জন্য।